গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকেও ঘুম থেকে আমি লেট। মাত্র আমি ব্রেকফাস্ট করতেছি। নর্মালি এতটা লাইভে আসা হয় না, ভাবলাম যে তোমাদের সাথে একটু আড্ডা হয়ে যাক। আর গতকালকে এইখানে মানে মালয়েশিয়াতে প্রচুর বৃষ্টি হয়েছে, পুরো ঝড়ের গতিতে বৃষ্টি হয়েছে। আমি গতকালকে এখানে বৃষ্টিতে ভিজেছিও। ভালোই জানে আমার আবার জ্বর আছে কিনা। এখানকার এক স্থানীয় ভাইয়া আমাকে বলতেছিল যে মানে এখানকার বৃষ্টি নাকি ভালো না, খুবই বাজে অবস্থা হয়ে যায়, জ্বর চলে আসে, শরীর বেশি খারাপ হয়ে যায়। আজকে আবার আমার শ্যুট, সো জ্বর যদি চলে আসে তাহলে কিন্তু ব্যাক আপ। আমি ভারত থেকে দেখছি। আচ্ছা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সকলে কেমন আছো? আমি মাত্র ব্রেকফাস্ট করতেছি গাইস। আর আচ্ছা, তোমাদেরকে আমি একটু দেখাই আমার রুমের কি অবস্থা। আমার রুমও অগোছালো, আর ওইখানে কিছু ড্রেস পরে আছে, ওগুলো গতকালকে বৃষ্টিতে যখন ভিজছিলাম, তো এইগুলা এখানে এখানে ফিরে রাখছি। মিরাজ ভাইয়া উত্তরা আসবেন কবে? ইনশাল্লাহ কিছুদিন পরে, আমার শ্যুট শেষ হলে তারপরে। হ্যাঁ, এত সকালে ঘুম থেকে উঠে গেছেন? এত সকালে? এইখানে বাজে হচ্ছে 11টা, মেবি বাংলাদেশে এখন বাজে হচ্ছে 9টা, সম্ভবত এরকমই আশেপাশে। ইমরান বাদশাহ, আপনাকে সুন্দর লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ। মিরাজ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে থেকে আমার এইখানে শ্যুট স্টার্ট হচ্ছে। যে গল্পটাতে আজকে আমি শ্যুট করছি, এটার গল্পটা এত ফানি, তোমরা যখন এটা দেখবে খুব ভালো লাগবে। মিরাজ ভাই কেমন আছেন? চুলের কাটিং তো সেই দিছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি অলওয়েজ ট্রাই করি যে নিজেকে ডিফারেন্ট রাখার। সো ডিফারেন্টভাবে তুলে ধরার ট্রাই করি। আমি যেমন ছিলাম তেমনই, নিজেকে এতটাও চেঞ্জ করতে হবে না যে মানুষ ভাবুক যে আমি কাউকে দেখানোর জন্য নিজেকে চেঞ্জ করতেছি। বিষয়টা তেমন না, বিষয়টা এমন যে আমি আগে যেমন ছিলাম এখনও তেমনই আছি, তেমনই লাইফস্টাইল, তেমনই সব কিছুই। কারোর জন্য কি কেউ কখনো থেমে থাকে? মুসলিম ফুড পাওয়া যায় বাংলা, পাওয়া যায় মালয়েশিয়াতে? হ্যাঁ হ্যাঁ, এইখানে হচ্ছে গতকালকে একটা লোকেশনে গেছিলাম, সেখানে ম্যাক্সিমামই হচ্ছে বাঙালি হোটেল।
লোকেশনটা ঠিক নামটা ঠিক মনে করতে পারতেছি না। সো ওই লোকেশনে সবাই দেখলাম যে বাঙালি, আর আশেপাশে কিছু বিল্ডিং দেখলাম। আমি ভাবি নাই যে এখানে ওরকম বিল্ডিং থাকতেও পারে, লাইক পুরান ঢাকায় ঢাকায়া টাইপ যেসব বিল্ডিং থাকে না, আর হচ্ছে বাইরে অনেক বারান্দা, মানে তখন মনে হচ্ছিল আমি বাংলাদেশে আছি, আমি কোনো মালয়েশিয়াতে নেই। আপনারা কজন গিয়েছেন? আমরা অনেকেই আসে, আমার ডিরেক্টর, ডিওপি, কলিগস, দেন কোয়ার্টিস্ট, ভাই ব্রাদার, আবার অনেকে। মালয়েশিয়া কোন জায়গায় থাকতেছেন? এটা হচ্ছে কুয়ালালামপুর। এক্সাক্ট এখন বর্তমানে যে লোকেশনটাতে আছি সেটা বলতে পারছি না। যেদিন মালয়েশিয়া থেকে চলে যাব সেদিন বলবো নি যে কোন লোকেশনে আছি। আমার আবার খুবই অ্যাডভেঞ্চার করতে পছন্দ, অলওয়েজ অ্যাডভেঞ্চারটা পছন্দ করি আমি। আর বিশেষ করে পাহাড় আমাকে খুব টানে, পাহাড় আমার খুব পছন্দ। সো এইখানে আসছি, কোনো না কোনো অ্যাডভেঞ্চার তো করতে হবেই। হয়তো স্কাই ডাইভিং, না হলে জেট স্কাই, দেন বানজি জাম্পিং আছে, তারপর প্যারাসাইলিং, আরও কিছু কিছু চ্যালেঞ্জ মেবি আছে। এখন যদি সময় থাকে তাহলেই যাওয়া হবে, কারণ শ্যুট আছে, আর এর মধ্যে আবার বাংলাদেশেও যাওয়া লাগবে, আমার এক্সামও আছে। সো সব প্রেশার একসাথে। এখন এক্সামের জন্য একটু বেশি প্রেশার, আবার বিশেষ কিছু কারণেও চলে যেতে হবে, যে কারণগুলো তোমাদেরকে না বলি। এনিওয়ে, ক্যামেরুন আইল্যান্ড আসবেন কবে? আইতাছি তো, ক্যামেরুনে আইতাছি, রেডি থাকো মিয়া। পুরান ঢাকায় ভাষা খুব পছন্দ। ভালোই লাগে আসলে, ওইখানকার ঐতিহ্য, ওইখানকার ভাইবস, এভরিথিং। মিরাজ ভাইয়া, তোমাকে বলছি। হ্যাঁ বলো। আমি থাকি মালয়েশিয়া, কুয়ালালামপুরে। ওকে, বরিশাল থেকে দেখছি। আচ্ছা, আচ্ছা বরিশাল, আবার বরিশাল। সাথীকে চারা খাচ্ছেন? সাথী মনে হয় আগেই ব্রেকফাস্ট করছে। ও হচ্ছে পাশের পাশের ফ্ল্যাটে আছে। তো এখনো ঘুমাচ্ছে নাকি উঠছে নাকি রেডি হয়েছে কিচ্ছু জানি না, কারণ আমি ঘুমাচ্ছিলাম। আমি গতকালকে একটু বাইরে গেছিলাম রাত্রে, হোটেলে ঢুকছি প্রায় 3টার পরে। হ্যাঁ, আমার কল টাইম আবার ছিল হচ্ছে 8টার দিকে, এখন অলরেডি বাজে 11টা। তো লেট, ডিরেক্টর যে আমাকে কি বলবে, আমাকে যে মাইন্ড দিবে, আমি তো সেই চিন্তা আসছি।
এখানটাতে গতকালকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে সারা দিন, মানে সন্ধ্যার পর থেকেই। অনেকটা বৃষ্টি হয়েছে এখানে। এইভাবে গাইজ একদম লাইভে শেষ পর্যায়ে চলে এসেছি, নাস্তা প্রায় শেষ। ভাবলাম যে তোমরা বারবার কমেন্ট করো লাইভে আসি না কেন, একসাথে লাইভে এসে ভাবলাম যে তোমার সাথে একটু আড্ডা দিই। বাম হাত দিয়ে আচ্ছা, তোমাকে অলওয়েজ একটা জিনিস আমি বুঝাই, সেটা হচ্ছে যখন ক্যামেরা দিয়ে কোনো ভিডিও করা হয় সেটা মানে রোটেট হয়, তো তখন বাম হাতটা দেখা যায় ডান হাত। তো এই হাতটা তোমরা যেটা দেখতেছো এটা হচ্ছে আমার বাম হাত। বাম হাত দিয়ে তো কেউ কখনো খায় না, আমিও নিশ্চয়ই খাবো না। ফোন রোটেট যখন হয়ে যায় ক্যামেরাটা, তো তখনই আসলে এই প্রবলেমগুলো হয়। আচ্ছা, লাইভের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, লাইভ এন্ড করে দিতে হবে, রেডি হতে হবে। রেডি হয়ে হচ্ছে নিচে একটা রেস্টুরেন্টের সিন আছে, এখন নিচে যেতে হবে, নাহলে কিছুক্ষণের মধ্যে ডিরেক্টর এসে আমাকে তুলে নিয়ে যাবে। ওকে এভরিওয়ান, বাই, এখন লাইভ এন্ড করে দিচ্ছি। আর এখন রেডি হতে হবে, শুটে যাব, ভালো লাগছে। দিস ইজ মাই ফার্স্ট শুট, দিস ইজ মাই ইন্টারন্যাশনাল ফার্স্ট শুট অ্যান্ড ইন্টারন্যাশনাল সেকেন্ড ট্যুর এটা আমার। ওকে এভরিওয়ান, আল্লাহ হাফেজ, দেখা হবে আবার কোনো লাইভে। বাই, যাচ্ছি কিন্তু যাচ্ছি না, দেখা হবে নেক্সট কোনো লাইভে। আল্লাহ হাফেজ। तो पुलावड़ा से सब लोग मौलवी बाजार के सब लोग मेरा सब लोग का मीट करने आया, तो सब लोग आएगा इधर से, इधर लोकेशन नहीं बोलता। আমি অলরেডি বলে দিছি। বলছিস কা তুই? আচ্ছা যাই হোক, সো এটা ওস্তাদ হচ্ছে ফারুকের আজকের ক্যারেক্টার। হ্যালো, তো আমরা খুবই সুন্দর দুর্দান্ত একটা স্ক্রিপ্টে শুট করছি, যেটার গল্প দিয়েছে সাকিব সিদ্দিক, অ্যান্ড হচ্ছে রচনা পরিচালনা করেছেন, সরি কি বলতেছি, রচনা করেছেন অর্ণব জাকির, পরিচালনা করছেন মেহেদী হাসান। যাই হোক,